বিশেষ বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চশিক্ষা শিক্ষা বোর্ড ঢাকা থেকে একটি নোটিশ প্রকাশ করেছে যে এসএসসি পরীক্ষা 2025-এর পূর্ণ নিরীক্ষণের নিয়মাবলী। দেখো, আবেদনের সময় দিয়েছে যে 11 জুলাই 2025 থেকে 17 জুলাই 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এ মাসের 11 তারিখ থেকে 17 তারিখের মধ্যে এই আবেদনগুলো করতে হবে এসএসসি পরীক্ষা 2025-এর ফল পূর্ণ নিরীক্ষণের জন্য। নিয়মাবলীগুলো কি দেখুন, যে শুধু টেলিটক প্রিপেইড সিম মোবাইল ফোন থেকে পূর্ণ নিরীক্ষণের আবেদন করা যাবে, অর্থাৎ শুধুমাত্র টেলিটক সিম দিয়ে এটি আবেদন করতে হবে, অন্য কোনো অপারেটরের সিম ব্যবহার করা যাবে না। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখতে হবে বড় হাতের RSC, এরপরে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, অর্থাৎ যদি রাজশাহী বোর্ড হয় তাহলে RAJ, ঢাকা বোর্ড হলে DHA, এভাবে লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর, আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। নিচে একটা উদাহরণ দেওয়া আছে, দেখুন। ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর 123456 এবং গণিত এর আবেদন করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে প্রথমে যেটা কাজ করতে হবে, প্রথমেই লিখতে হবে RSC, এরপরে বোর্ডের প্রথম 3টি অক্ষর, যেমন ঢাকা বোর্ড যদি হয় তাহলে DHA ঢাকা, এরপরে কাঙ্ক্ষিত রোল নম্বরটি, অর্থাৎ 123456। এখানে একটি উদাহরণ দেওয়া আছে 123456, কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রোল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। এরপর বিষয় কোড, যদি গণিত হয় তাহলে সেই বিষয় কোড, ইংরেজি হলে ইংরেজি বিষয় কোড, কেমিস্ট্রি ফিজিক্স বা বায়োলজি যে সাবজেক্টে ফিল করেছেন তার বিষয় কোডটা অবশ্যই উল্লেখ করবেন স্পেস দিয়ে। এরপর সেন্ড করে দিবেন 16222 নম্বরে। ফিরতি SMS-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার প্রদান করবে, অর্থাৎ প্রথম মেসেজটি পাঠানোর পর একটা ফিরতি একটা মেসেজ আসবে এবং সেখানে কত টাকা কেটে নেবে তার একটা পিন নাম্বার দিবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে, অর্থাৎ আপনি যদি রাজি থাকেন তাহলে লিখতে হবে RSC, তারপর আবার স্পেস, এরপরে নতুন করে লিখতে হবে ইয়েস, বড় হাতের YES, ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বারটা, অর্থাৎ আপনার ফিরতি মেসেজে যে পিনটা এসেছে সেই পিন নাম্বারটা দিতে হবে। এরপর স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ যে নাম্বারে আপনার SMS-টা আসবে সেই নাম্বারটা দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। উল্লেখ্য, পূর্ণ নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS-এর মাধ্যমে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, অর্থাৎ একটা SMS-এই আমরা একাধিক বিষয়ের আবেদন করতে পারবো। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে, অর্থাৎ বিষয় কোড যে কয়টা সাবজেক্টে ফেল করা হয়েছে তার পূর্ণ নিরীক্ষণ ফলাফল পেতে তার বিষয় কোডগুলো অবশ্যই আলাদা করে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি যদি দুটি বিষয় হয় তাহলে টেলিটক প্রিপেইড সিম মোবাইল মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে RSC, এরপরে স্পেস দিয়ে DHA ঢাকা, তারপরে স্পেস দিয়ে রোল নাম্বার, তারপরে স্পেস দিয়ে 101 বা 102 বা 107, মানে যে কয়টা সাবজেক্টে ফেল করা হয়েছে তার সাবজেক্ট কোডগুলো লিখে দিবেন। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে, অর্থাৎ একটা সাবজেক্টের পুনর্নিরীক্ষণ ফলাফল পাওয়ার জন্য 150 টাকা, দুইটা হলে 300 টাকা, এভাবে প্রতিটাতে 150 টাকা করে ফি প্রযোজ্য হবে। এটি প্রকাশ করেছেন প্রফেসর SM কামাল উদ্দিন হায়দার, পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক উচ্চশিক্ষা শিক্ষা বোর্ড, ঢাকা। ধন্যবাদ সকলকে।